আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা হচ্ছে একটা পেজ পারফেক্টলি ক্রিয়েট করতে পারি, এবং আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এইটা আলোচনা করেছিলাম। একটা প্রোফাইল পিকচার থেকে শুরু করে যাবতীয় জিনিস ইনক্লুডেড করে আমরা একটা পারফেক্ট পেজ ক্রিয়েট করেছিলাম। পেজ ক্রিয়েট করা কঠিন বিষয় না, কিন্তু এটাকে কাস্টমাইজ করাটা আমাদের একটু টাফ। ঠিক আছে, তো আমরা সেই জিনিসটা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে বা আলোচনার মেইন বিষয়বস্তু হচ্ছে একটা অ্যাড রান। ঠিক আছে, তো ফেসবুকে আমরা সচরাচর কয়েক টাইপের অ্যাড দেখতে পাই। যেমন দেখেন এইখানে আমরা যদি দেখি যে এখানে জি সফট নামে একটা পেজ আছে, তারা একটা অ্যাড রান করাইছে। ঠিক আছে, যদি আমরা এটা মার্ক করে দেখি, এই যে দেখেন এটা যে অ্যাড রান করেছে সেটা আমরা বুঝবো কিভাবে। এইখানে দেখেন লেখা আছে স্পন্সর, দ্যাট মিনস স্পন্সর্ড লিখে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা একটা অ্যাড। এটা কিসের অ্যাড হবে, যেহেতু আমরা ফেসবুকে আছি, দ্যাট মিনস এটা হলো আমাদের একটা ফেসবুকের। তো এইরকম একটা অ্যাড আপনি কিভাবে দিতে পারেন সেইটাই আমরা আজকের আলোচনায় দেখার চেষ্টা করব। ঠিক আছে, আবার অনেক সময় দেখবেন যে আপনি যখন নিউজ ফিডে থাকবেন আপনার, বা আপনার হচ্ছে প্রোফাইলে থাকবেন, হ্যাঁ, প্রোফাইলে থাকা অবস্থায় রাইট সাইডে একদম ডান পাশে এই যে এইখানে কিছু অ্যাড আপনার এখানে শো করে, সেগুলোকে বলা হয় আমাদের রাইট কলাম অ্যাড। ঠিক আছে, আবার অনেক সময় যখন আপনি দেখবেন স্টোরিতে যাবেন, স্টোরিতে এক টাইপের কিছু অ্যাড দেখা যায়, তখন সেগুলো আমাকে স্টোরি অ্যাড বলা হয়। আবার আপনি কখনো যদি মার্কেট প্লেসে যেয়ে থাকেন, সেখানে আমার মার্কেট প্লেস শো করতেছে না, আপনি যদি কখনো মার্কেট প্লেসে গিয়ে থাকেন, মার্কেট প্লেসেও দেখবেন যে কিছু কিছু অ্যাড ওইখানে আমাদের শো করে। আবার ভিডিওর মাঝখানেও আমাদের কিছু অ্যাড চলে আসে। তো এই অ্যাড গুলো কিভাবে দেয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো এই অ্যাড রান করানোর জন্য আমাদের দুই তিনটা বিষয় আগে থেকে জানা লাগবে, বা কিছু আমাদের জিনিস আমাদের রেডি করতে হবে। প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের একটা পেজ, কারণ পেজ না থাকলে আমরা কোথায় অ্যাড রান করাবো। ঠিক আছে, প্রোফাইল থেকে সচরাচর অ্যাড রান করানো যায় না। তবে আপনার প্রোফাইল যদি প্রফেশনাল মোডে রান করান তাহলে সেখানে অ্যাড রান করা যাবে, কিন্তু একটা বিজনেস অবশ্যই অবশ্যই আমরা ফেসবুক প্রোফাইল দ্বারা কখনোই রান করাবো না, এটা উচিত না এবং এটা লং লাস্টিংও না। তো আমরা যদি বিজনেস করতে যাই, মাস্ট বি আমাদের একটা অবশ্যই ফেসবুক পেজ দরকার। ঠিক আছে, তো শুধু ফেসবুক পেজ থাকলে হবে না, এইখানে আমাদের অ্যাড রান করানোর জন্য আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টও দরকার। ঠিক আছে, অ্যাডস অ্যাকাউন্ট মাস্ট বি দরকার। যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা চাইলেও ফেসবুকে অ্যাড রান করাতে পারবো না। এখন অ্যাড অ্যাকাউন্ট কোথায় পাবো সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। 3 নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, সো এই পেমেন্ট মেথড, মেথড বানানো হয়তো একটু ভুল গেছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, পেমেন্ট মেথড এটা আবার কি জিনিস? আমাদের অবশ্যই অবশ্যই ফেসবুকে যে অ্যাডটা রান করাবে এটার জন্য আমাদের পে করতে হবে, রাইট? সো ফেসবুকে আমরা পে করার যে মাধ্যমটা আছে তাকে আমরা সাধারণত ফেসবুক পেমেন্ট মেথড বলা হয়। তো এই ফেসবুকে পেমেন্ট করার জন্য আমরা এইখানে আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কারণ আমরা টাকা দিয়ে ফেসবুকে পেমেন্ট করতে পারবো না। ফেসবুকে পেমেন্ট করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই ডলারে পেমেন্ট করতে হবে। আর ডলারে পেমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই এমন কোনো একটা মাধ্যম লাগবে যেটাতে ডলার সাপোর্ট করে। তো এইটার জন্য বাংলাদেশি যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে, সে সকল ডুয়েল কারেন্সি কার্ড আমাদের অবশ্যই একটা বানিয়ে নিতে হবে, আদারওয়াইজ আমরা পেমেন্ট এখান থেকে মেয়েটাকে দিতে পারবো না। আর এই পেমেন্ট মেথড আর অ্যাড না করা পর্যন্ত আমরা অ্যাড রান করাতে পারবো না। সেকেন্ডলি, আমরা যদি এই পেমেন্ট মেথড ডুয়েল কারেন্সি কার্ড নাও আমরা ইউজ করি, আচ্ছা ডুয়াল কারেন্সি কার্ড আমাদের মাস্ট ইউজ করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশি কার্ড যদি আমরা ইউজ না করি, তাহলে আমাদের কাছে আর একটা অপশন আছে, সেটা হলো পেওনিয়ার। ঠিক আছে, পেওনিয়ার মাস্টার কার্ড আমরা ইউজ করতে পারি। তবে পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনাকে মিনিমাম $100 মতো ডিপোজিট করা লাগতে পারে, বা ডিপোজিট করা মাস্ট বি লাগবে। তাহলে আপনি $100 ট্রানজেকশন দেখাইতে পারলে হবে, ডিপোজিট না, সরি, আপনি ট্রানজেকশন হইলে আপনি একটা পেওনিয়ার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে একটা ভার্চুয়াল কার্ড তারা দিয়ে দিবার। আপনি যদি বলেন যে না আমার ফিজিক্যাল কার্ডই লাগবে, তাহলে হয়তো বা $1000 রিকোয়ারমেন্ট ছিল আগে, এখন জানি না কি অবস্থা। তারপরে তাদেরকে অ্যাপ্লাই করলো, তাদেরকে অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে ফিজিক্যাল কার্ড পাবেন। এটার জন্য একটু কিছু সময় লাগবে, আর ফিজিক্যাল কার্ড হলে আপনাদের খরচ একটু বেশি। এই জন্য আমি রিকমেন্ড করবো, যেহেতু আপনি টাকা উঠাইতে চাচ্ছেন না, এখানে শুধুমাত্র ফেসবুকে কস্ট করতে চাচ্ছেন বা খরচ করতে চাচ্ছেন, এই জন্য আপনার মাস্টার কার্ড, আপনার এটা ভার্চুয়াল মাস্টার কার্ড হলে আনা। ঠিক আছে, তো এই তিনটা জিনিস থাকলে আমরা আপাতত অ্যাড রান করাতে পারবো। ঠিক আছে, অবশ্যই ফেসবুক পেজ থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, এবং পেমেন্ট মেথড আমাদের অ্যাড করতে হবে।
তো ফেসবুক পেজ আমরা গত ক্লাসে ক্রিয়েট করেছি, এখন অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে আমরা আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে ওকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে যদি আপনি বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যদি ফেসবুক প্রোফাইলে থাকেন, তাহলে দেখবেন এই যে সি মোর লেখা আছে, সি মোর যে লেখাটা আছে এইখানে, এই সি মোর লেখার এখানে ক্লিক করলে আপনার অ্যাড, এখান থেকে আপনাদের অ্যাড ম্যানেজার নামে একটা অপশন খুঁজে পাবেন। আর আপনি যদি অলরেডি পেজে থাকেন, দেখেন আমি কিন্তু একটা পেজে আছি, আমার এই পেজের নাম হচ্ছে স্মার্ট ইনকাম। ঠিক আছে, আমি যে পেজে আছি সেটার নাম হচ্ছে স্মার্ট ইনকাম। আপনি যদি পেজে থাকেন তাহলে এই পেজের সেকেন্ড যে অপশন সেটা হলো অ্যাড ম্যানেজার। আপনি সিম্পলি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। আমরা আজকে অ্যাড ম্যানেজার নিয়েই কথা বলবো, ঠিক আছে? ওকে, আমরা অ্যাড ম্যানেজার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এই যে ফাইন্ড মোর কাস্টমার উইথ অ্যাড ম্যানেজার, আমার এটা একদম ব্র্যান্ড নিউ, আগে থেকে আমি এখানে কখনো আসি না বা এই অ্যাড ম্যানেজারে আসি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে নতুন একটা অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টের সুবিধা কি, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড উইথ স্টেপ বাই স্টেপ গাইডেন্স, উই উইল ইউজ we will use information that provide about your business and suggested the best way to set up your ad. Find the right audience. Our technology automatically reach people who may interest in your product or brand. আমরা কেন এখন ফেসবুক অ্যাড রান করা লাগবে, এটা তো কোশ্চেন আসতে পারে না? ফেসবুক অ্যাড রান করলে তো আমাদের অনেক কষ্ট হবে, আসলে ভালো টাকা কষ্ট হয়। কিন্তু আমরা যদি সেল করতে যাই এবং অনেক মানুষের কাছে পৌঁছাইতে চাই, ঠিক আছে, আমরা যদি অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে যাই, তাহলে মাস্ট বি আমাদের ফেসবুক অ্যাড রান করাতে হবে। কারণ ফেসবুকের রিচ এখন মাত্র তারা দেয় 6 থেকে 7%। দ্যাট মিনস 100 জন মানুষ যদি আপনার ফেসবুকে থাকে, তাহলে মাত্র আপনার পোস্ট দেখতে পাবে 6 থেকে 7 জন সর্বোচ্চ। এটা ইনক্রিজ করা যায় কিভাবে, আপনি যদি এখানে বেশি বেশি ভিডিও পাবলিশ করেন, এখানে যদি বেশি বেশি আপনি ভিডিও ছাড়েন, ঠিক আছে, অথবা আপনি যদি লাইভ করেন, তাহলে এই সংখ্যাটা 7 থেকে 17 পর্যন্ত বা 70 পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এটা কেন হয়? কারণ ফেসবুকে আমরা সচরাচর সবচেয়ে বেশি যে টাইপের পোস্ট করি সেটা হলো কি আমাদের ফটো এবং টেক্সট, তাই না? ফটোর সাথে আমরা কি দিই, ফটোর সাথে সাথে আমরা কিছু টেক্সট দিই। তো এই ফটো এবং টেক্সট থেকে ফেসবুকের কোনো ইনকাম হয় না। কেন ইনকাম হয় না? কারণ এই ফটো এবং টেক্সটে ফেসবুক কোনো অ্যাড দেখাইতে পারে না, বা এরকম কোনো সিস্টেম তারা এখনো ডেভেলপ করে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই দুইটা সেকশন থেকে তারা কোনো ইনকাম জেনারেট করতে পারে না, যার কারণে আমাদের এই ফটো এবং এই টেক্সট, এই দুই টাইপের কন্টেন্টে আমাদের কোনো রিচ, মানে আমাদের রিচ অনেক কম। কত পার্সেন্ট? সেটা 7%-এর মতো। আর ভিডিও এবং, আচ্ছা এখানে লাইভ না, সরি, এটা হবে লাইভ। ঠিক আছে, এটা লাইভ না, এটা হবে হচ্ছে আপনাদের লাইভ না, লাইভ হবে। ঠিক আছে, তো আপনি যদি ভিডিও অথবা লাইভ করেন, আপনার এখানে লাইভ করলে আপনাকে অবশ্যই কি কোনো একটা ভিডিওর সহায়তা নিতে হবে। দ্যাট মিনস আপনি নিজে ভিডিও করেন অথবা কাউকে ভিডিও করান, সেটাকে অবশ্যই লাইভ হলে গণ্য হবে। তখন আপনার ভিডিওটা কিন্তু থেকে যাবে ওই ভিডিওতে, অথবা আপনার ওই লাইভের মধ্যে চাইলে কিন্তু ফেসবুক অ্যাড দেখাইতে পারে। ভিডিওর মধ্যে তো মাসবি দেখাবে, দেখবেন যে আপনি ভিডিও দেখতে দেখতে ইউটিউবে যেমন হুট করে অ্যাড চলে আসে, ফেসবুকে এখন কিন্তু ইদানিং অ্যাড চলে আসে। তো এই অ্যাড এর মাধ্যমে তাদের ইনকাম হয়। দ্যাটস ওয়াই তারা এই ফেসবুক ভিডিও এবং লাইভের কারণে, যেহেতু তাদের ইনকাম হচ্ছে, এই জন্য এইটাতে তারা রিচ একটু বেশি দেয়। আর এই দুইটাতে আমাদের মাত্র 7% রিচ থাকে। তো আমরা এইটাকে যদি আমরা ভিডিও এবং লাইভ করা পসিবল না হয়, হ্যাঁ, বা ভিডিও লাইভ করার পরও যে পরিমাণ অডিয়েন্স আসতেছে, আপনি চাচ্ছেন আরো বেশি আমাদের, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে ভিডিও লাইভ করার জন্য যে অডিয়েন্স গুলো পাবো সেগুলো আমাদের অথেন্টিক অডিয়েন্স না হতে পারে। ঠিক আছে, আমাদের অথেন্টিক কাস্টমার না হতে পারে। এই অথেন্টিক কাস্টমারের কাছে পৌঁছাইতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাড রান করাইতে হবে। আর এই অ্যাড রান করাইতে গেলে আমাদের অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবো। সিম্পলি এই যে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করলে এখানে আমাদের দেখাচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। দ্যাট মিনস আপনার বিজনেস সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আমি এখানে বলে দিলাম যে আমাদের এখানে কোনো যদি আপনার বিজনেস না থাকে তাহলে আপনি আপনার প্রোফাইলের নাম দিয়ে দিবেন। আর আমি এখানে সাপোজ নাম দিলাম যে কোড টেক বিডি। ঠিক আছে, কোড টেক বিডি। ওকে, এরপর আমাকে সিলেক্ট ইন্ডাস্ট্রি বললো যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ই কমার্স, আচ্ছা ই কমার্স ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে বিজনেস টু বিজনেস, আচ্ছা বি টু বি,
তারপরে কনজিউমার প্যাকেজিং গুড, ই কমার্স, এনভায়রনমেন্ট, হেলথ কেয়ার, ইন্স্যুরেন্স, নন প্রফিট অর্গানাইজেশন, প্রফেশনাল সার্ভিস আপনি দিতে পারেন, কারণ আপনি ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল সার্ভিস দিতে যাচ্ছেন। আমি প্রফেশনাল সার্ভিস দিলাম। এরপর আপনি নেক্সট ক্লিক করে দিবেন। এরপর তারা আপনাকে একটা প্রত্যেক ভিডিও এটার জন্য একটা কি বলতেছে, একটা বিজনেস ইনফরমেশন তারা চাচ্ছে। দ্যাট মিনস আমাদের একটা বিজনেস পোর্টফোলিও এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস পোর্টফোলিও দুইটা কিন্তু আমাদের আলাদা। অ্যাড ম্যানেজার দিয়ে আমরা সরাসরি অ্যাড রান করাতে পারবো, আর যদি আমরা এটাকে আরো ইন্টারঅ্যাক্টিভলি ইউজ করতে পারি, অনেকগুলো 500 600 বা 20টা 25টা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি, দেন হইতেছে আমাদের আরো ইন্ডিভিজুয়াল যদি আমাদের অন্য কোনো কাজ থাকে, বা আমরা যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাই বা পিক্সেল সেট আপ করতে চাই, তখন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই বিজনেস পোর্টফোলিওটা দরকার। ঠিক আছে। তো এই যে বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম। এটা আমাদের আইডি থেকে সরাসরি চলে আসবে, এবং এখানে আমাদের ইমেইল, আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন, এবং হচ্ছে কারেন্সি অবশ্যই ডলারে রাখবেন, এবং লোকেশন আপনি ঢাকা, এবং টাইম জোনটা দিয়ে দিবেন জিএমটি 6 আওয়ার, অর্থাৎ মানে ঢাকার যে টাইম জোন। এরপর আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। তো বিজনেস পোর্টফোলিও কি, এইদিকে আমরা যাচ্ছি না, ওইটা আলাদা বিষয়। আমরা শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের যে কোনো অ্যাড রান করাতে পারবো। তবে অবশ্যই অবশ্যই প্রফেশনালিজম যদি আমরা মেনটেন করতে চাই, বা অনেকগুলো অ্যাড নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই, অথবা পিক্সেল বা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতে চাই, আবার রিটার্গেটিং এর মতো বড় বড় আরো ইন্ডিভিজুয়াল কাজ, তারপরে হচ্ছে আমরা যদি এরকম পুরো অটোমেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এইখানে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। তো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, ইন্ডিভিজুয়ালি এখান থেকে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট নতুন একটা ক্রিয়েট করবেন, তখন এখানে আপনার অপশন পাবেন, তাহলে স্কিপও করতে পারেন, অথবা আপনি জাস্ট এই যে প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে লিখবেন বিজনেস ডট ফেসবুক .com/overview। ঠিক আছে। জাস্ট এই ঠিকানায় গেলেও আপনারা দেখেন একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পাবেন। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এরপর আপনি এখানে নাম দিবেন, তারপর আপনার নাম, এটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে চলে আসবে, এখানে একটা ইমেল দিতে বলবে, সাবমিট করে দিলেই আপনার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এখন আমরা এখানে অ্যাকসেপ্ট দিব, দেওয়ার পর এই যে থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্ট, এরপর হচ্ছে ডিসক্লেম ইওর প্রাইভেসি, এগুলো দেওয়া আছে। এরপর আপনার যদি কোনো পেজ থাকে, তাহলে এই পেজের নাম আপনি এখানে দিতে পারবেন, ইউজ ইউর বিজনেস নেম দ্যাট হেল্প ইউর ইয়ার। তারপর আমরা যদি ফেসবুক পেজ এখান থেকে ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে অটোমেটিক আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো, আর যদি না চাই তাহলে এটি স্কিপ করে যেতে পারবো। ঠিক আছে। তো সাপোজ আমরা ধরেন একটা পেজ এখানে আবার আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এখানে দিলাম যে ব্যাচ, আহ আপনাদের হচ্ছে ব্যাচ হচ্ছে কত, 437 মেবি, তাই না? আচ্ছা, আমি দিলাম 437, এবং ক্যাটাগরি আমরা দিয়ে দিলাম ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি, না ডিজিটাল মার্কেটিং শপ বা ডিজিটাল শপ। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিলাম আপাতত। ওকে। তারপর আমরা যদি নেক্সটে যাই, তাহলে আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে, যেটার নাম Batch 437। আপনি এখানে পেজ না ক্রিয়েট করলেও হবে, জাস্ট পরবর্তী ওখানে গেলেই আপনি স্কিপ করে যেতে পারতেন। ওকে। এরপর হচ্ছে আমাদের এখানে গোল কি, আমার মেন গোল কি অ্যাড সেটআপের জন্য এটা অটোমেটিক চলে আসছে। তো আমরা এখানে শো মোর অপশন এখানে দেখে দেখতে পারবো যে আমরা প্রথমে চাচ্ছিলাম যে আমরা অ্যাওয়ারনেস চাচ্ছিলাম যে আমার ব্র্যান্ডটা সবাই দেখুক, এরপর নেক্সটে ক্লিক করে দেবো। এগুলো আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে পুরোটা পরবর্তীতে দেখতে পাবো, সমস্যা নেই। ওকে। এখান থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করবো না, জাস্ট স্কিপ করবো। কিভাবে অ্যাড তৈরি করে আপনাদের জাস্ট একটা সিম্পল ওভারভিউ দিতেছি। ওকে। জাস্ট আমরা এটা স্কিপ করে দিলাম। এখন আমরা অ্যাড তৈরি করব না, আমরা প্রথমে আপনাদের দেখাই যে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি জিনিসপত্র থাকে আর। ওকে। ওকে। তো দেখেন, আমরা অ্যাড অ্যাকাউন্ট, আমাদের বিজনেস অ্যাকাউন্টটা হলো যে প্রত্যেক বিডি এফটিএম এ। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, আমরা এখন কোনো অ্যাডটা ডান করাবো না, এটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। আপনাদের একবারে ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমি দেখি। ঠিক আছে। ওকে। এখন দেখেন আমাদের কিন্তু দুইটা অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমাদের এই যে এইটা, যেটা আমাদের প্রোফাইল থেকেই চলে আসে, আর একটা হচ্ছে আমরা মাত্র তৈরি করলাম যেটা। ঠিক আছে।
আপনাদের এখানেও দুইটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু থাকবে যদি আমি যেভাবে দেখাচ্ছি পেজ থেকে আপনারা চলে আসেন। আর যদি আপনি জাস্ট প্রোফাইল থেকে আসেন তাহলে প্রোফাইলে আপনার এই যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্টই দেখা, ঠিক আছে, এইরকম একটা অ্যাড অ্যাকাউন্টে আপনাদের থাকবে। এরকম এক্সট্রা এতগুলো অপশন আপনাদের আসবে না, শুধুমাত্র যদি প্রোফাইল থেকে আসেন। যেহেতু আমি পেজ হয়ে আসছি এই জন্য আমাদের এত কিছু হয়ে আমরা একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। ওকে, এখন আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসি। আমরা নতুন অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করলাম, যে প্রত্যেক বিডি এফটিএম এ যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম এইটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে প্রত্যেক বিডির যে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে আমরা কনভার্ট হতে পারবো। যদি আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা কনভার্ট হতে পারবো না, যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে। যেহেতু আমরা এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য আমরা এটা থেকে ওইটা, ওইটা থেকে এটাতে মুভ করতে পারতেছি। ওকে, আচ্ছা। তো আমরা এইখানে অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউটা দেখি। এই যে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ যে অপশনটা আছে আমাদের, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে টোটাল ওভারভিউ দেখতে পারবো আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে কি কি ইন্টিগ্রেট করা আছে। দেখেন প্রথমে আমাকে বলছে তোমরা পেমেন্ট মেথড অ্যাড করো, তা আমি এখানে অ্যাড পেমেন্ট মেথডে দিলাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমে এই যে বিজনেস লোকেশন এবং কারেন্সি দেখার জন্য বলবো, আপনি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন আপনাকে হচ্ছে বলতেছে আপনার ডেবিট কার্ড অথবা আপনার ক্রেডিট কার্ড এখানে অ্যাড করুন। অবশ্যই এটা ডুয়েল কারেন্সি হতে হবে, অথবা পেপাল অ্যাড করতে বলছে। জাস্ট আমরা যদি নেক্সট ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে যে পেপালটা আমাদের থাকবে সেই পেপালের ডিটেলস এখানে আমাদের দিয়ে দিতে হবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে পেপাল কিন্তু সাপোর্ট করে না, বুঝতে পারছি। দ্যাটস ওয়াই আমরা পেমেন্ট মেথড হিসেবে পেপাল ইন্টিগ্রেট করতে পারবো না। এখন এই ডুয়েল কারেন্সি কার্ডে কি কি ইনফরমেশন আমাদের লাগবে যদি আমি এখানে দেখাই, যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। আচ্ছা, ইস্টার্ন ব্যাংকের এটাও দেখান, এটাও আমরা দিতে পারি। ইবিএল এর এটাও খারাপ না। আচ্ছা, আমরা জাস্ট একটা ছবিতে গেলাম। ওকে, এই যে দেখেন এখানে ডুয়েল কারেন্সি কার্ডের যে ইনফরমেশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে আপনার এই যে কার্ডের নাম্বার, ঠিক আছে, এই যে কার্ডের নাম্বার, এই যে এই কার্ডের নাম্বারটা লাগবে। এরপর হচ্ছে আপনার ওই কার্ডের যে ওনার, ঠিক আছে, যে কার্ডের যে ওনার, চলে গেল। ওকে, এইখানে দেখেন ডাচ বাংলা ডুয়েল কারেন্সি কার্ড। ওকে, এই যে দেখেন এই যে ভিতরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার লাগবে, বুঝতে পারছি। এই যে ভিতরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি নিয়ে এসে এই যে এইখানে বসায় দিবেন। জাস্ট আমি ডেবিট কার্ডের এখানে গেলাম, নেক্সটে ক্লিক করব। করার পর এই যে কার্ড নাম্বারের জায়গায় আপনারা এই নাম্বারটা বসায় দিবেন, ঠিক আছে, অথবা কার্ডের পিছনে এই নাম্বারটা থাকে। দেন হইতেছে আপনাদের এই কার্ডের নাম, এই কার্ডের উপরে যে নামটা থাকবে কাজী মনিরুল ইসলাম লেখা আছে, আপনাকে অবশ্যই এই কার্ডের নাম্বারটা উপরের ওটা লিখে দেখতে হবে একবারে হুবহু। এরপর হচ্ছে আপনাদের এখানে লাস্ট এক্সপায়ার ডেটের দুইটা জিনিস থাকে, মাস এবং ইয়ার। দেখেন এইখানেও লেখা আছে যে ভ্যালিড ফ্রম 1 থেকে এটা। আচ্ছা, আর আপনার এখানে কবে শেষ হবে সেটাও দেয়া থাকে এখানে, বুঝতে পারছি। আমরা যদি আর একটা দেখাই আপনাদের এখানে। ওকে, এই যে এটা দেখেন যে আপনাদের এটা ভ্যালিড থ্রু 7/17 এইরকম ভাবে, তার মানে আপনার মাস এবং কবে এটা এক্সপায়ার ডেট সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন একটা সিভিভি নাম্বার থাকে, কোড ভ্যালিডেশন ভ্যালু বা কোড ভ্যালিড ভ্যালু, এরকম একটা নাম, ঠিক আছে। আই ডোন্ট নো, দেখি এটা একটু ফুল মিনিংটা কি সিভিভি নাম্বার। সিভি মিনিং হচ্ছে কোড, কার্ড ভেরিফিকেশন ভ্যালু, ঠিক আছে। 3 ডিজিটের একটা এখানে আপনার কোড থাকবে, এটা সাধারণত পিছে থাকে অথবা আপনার লাস্টের 3 ডিজিট ওরা বলে দেয়, ঠিক আছে। কার্ডের পিছনে এরকম সিভিভি নাম্বার অবশ্যই আপনার থাকবে। তো এইখানে এসে আপনার সিভিভি নাম্বার দিয়ে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তবে অবশ্যই অবশ্যই এইটা ডুয়েল কারেন্সি হতে হবে, দ্যাট মিনস আপনার ডলার সাপোর্টেড হতে হবে। যদি আপনার এখানে ডলার সাপোর্ট না করে, তাহলে কিন্তু এই কার্ড আপনি মানে এই কার্ড দিয়ে আপনি ডলার ইনভেস্ট করে এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো সবচাইতে ভালো হয় ফ্রিল্যান্সারদের জন্য স্বাধীন মাস্টার কার্ড বা ইউসিবি ব্যাংকের গুলো ভালো হয়, অথবা ইবিএল, এটাও খারাপ। ওকে। আর সবচেয়ে স্মুথলি যদি কাজ করতে চান তাহলে পিওনিয়ারের বিকল্প এখন পর্যন্ত নেই, কারণ বাংলাদেশের এই কার্ডগুলো কিছু ডলার খরচ হওয়ার পর অটোমেটিক বন্ধ করে দেয়। ডলার আপনার, কিন্তু ওরা বন্ধ করে দিবে। দিবে কি করা। আচ্ছা, তো পরে আবার হচ্ছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে আমাদের ওইটা ওপেন করা হয়। বুঝতে পারছি? ওকে। এরপর হচ্ছে আপনার যে পেজটা যে ক্রিয়েট করলাম, বলতেছে এই পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাকে আপনি কনফার্ম করতে চাচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ, এটা আমারই পেজ। তারপর ইমেল নাম্বার এবং পেজ, ফেসবুক পেজ কনফার্ম হয়ে গেছে। আপনি চাইলে ফোন নাম্বারটা এখান থেকে কনফার্ম করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এটা আর দেখালাম না, এটা স্কিপ করলাম। আপনি জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিবেন, কোড গেলে কোডটা এখানে বসায় দিয়ে শেষ করে দিবেন। ওকে। তাহলে এখন আমাদের টার্ন অন অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট ওপেন দ্য ক্যাম্পেইন পারফরমেন্স, না এটা আমরা অন করবো না। তো এই ওভারভিউ গুলো আমরা এখান থেকে প্রথমে সেট আপ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনে পরে আসি, অ্যাড রিপোর্টিং। এইখান থেকে আমরা যখন একটা রান করাবো, আমাদের ক্লায়েন্টকে সেটা রেজাল্ট সাবমিট করা লাগতে পারে, তাই না? তো এই রেজাল্টটা আমরা সাবমিট করতে পারবো এই অ্যাড রিপোর্টিং এই সেকশন থেকে। এখানে আমরা দেখতে পারবো যে কোন অ্যাডে কি পরিমাণ পারফরমেন্স আসছে, কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, ঠিক আছে? তারপর কত টাকা খরচ হয়েছে, এখান থেকে আমরা এই সবগুলো দেখতে পাবো। আর এখানে আপনি কতদিন থেকে কতদিন দেখতে যাচ্ছিলেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আপনি চাচ্ছিলেন যে আজকের কি রেজাল্ট সেটা আমি দেখবো, তাহলে টুডে সিলেক্ট করে দিবেন। আপনি যদি বলেন যে না, কালকে কিরকম রেজাল্ট ছিল সেটা দেখবো, তাহলে আপনি স্টার্টে সিলেক্ট করে দিবেন। আপনার যদি বলেন লাস্ট 7 দিন কত, আমি এটা রেজাল্ট দেখতে চাচ্ছিলাম, তাহলে এখানে লাস্ট 7 ডেজ সিলেক্ট করবেন। আর আপনি যদি বলেন যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা 21 তারিখ, এখানে কিরকম রেজাল্ট ছিল সেটা আমরা দেখতে যাচ্ছি, তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি আপডেট করে দিবেন। এখানে দেখেন 1 সেপ্টেম্বর থেকে আমাদের 21 সেপ্টেম্বর পর্যন্ত এখানে আমাদের রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি রেজাল্ট গুলো এখানে নিয়ে আসতে পারেন। এবং পরবর্তীতে যদি আপনি এটা সাপোজ, এখানে আপনার অবশ্যই ডাটা থাকবে, যেহেতু আমরা এখানে কোনো অ্যাড রান করিনি এবং ব্র্যান্ড নিউ একটা আমার এখানে ইয়েটা ব্র্যান্ড নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট, যার কারণে এখানে কোনো রেজাল্ট বা ডাটা শো করতে পারে। তো এই ডাটাগুলো আপনি এক্সপোর্ট করে আপনার ক্লায়েন্টকে পাঠাবেন। এটার জন্য জাস্ট এক্সপোর্টে যাবেন। এক্সপোর্ট থেকে আপনি কোন ফাইলে, সিএসভি তে নেবেন নাকি ইমেজে নেবেন, না কোন ফরম্যাটে নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছি? এখান থেকে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনি এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স। ক্লিয়ার? আপনার যদি এখানে অডিয়েন্সে ক্লিক করেন, ওকে, তো অডিয়েন্সে ক্লিক করলে আপনারা এইখানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, লুকে লাইক অডিয়েন্স করতে পারবেন এবং সেভ করা অডিয়েন্স এখান থেকে দেখতে পাবেন। এখন অডিয়েন্স কি, লুকে লাইক অডিয়েন্স কি, আপনার এই পেজে, যে পেজ মাত্র আমরা ক্রিয়েট করলাম সেই পেজে কিন্তু কোনো লাইক নাই, কমেন্ট নাই, কিচ্ছু নাই, তাই না? দ্যাট মিনস আমাদের এখানে অডিয়েন্স, আচ্ছা, অডিয়েন্স একবারে কত, শূন্য। আমাদের অডিয়েন্স কিন্তু এখানে শূন্য, কারণ আমরা মাত্র করেছি কোনটা, এই যে যেটা ক্রিয়েট করলাম এখনই, ব্যাচ 437, ঠিক আছে? যদি আপনার পেজে লাইক থাকতো, সাপোজ মনে করেন যে 200টার মতো লাইক আছে, এখন এই 200 জনকে টার্গেট করে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে পারতেন, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারতেন। তাহলে লুকে লাইক অডিয়েন্স কি, আপনার এইখানে যে 200 জন অডিয়েন্স আছে, এই 200 জন অডিয়েন্সের তিনটা জিনিস এরা খেয়াল করবে, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং আপনাদের ডেমোগ্রাফি। এই তিনটা জিনিসের উপর তারা মানে ফেসবুক মেটা কি করবে, তারা এটা লক্ষ্য করবে। লক্ষ্য করে এইরকম এই 200 জনের এই তিনটা ইন্টারেস্ট, এই 200 জন মনে করেন যে হচ্ছে মানে খাবার ভালোবাসে, ঠিক আছে, বা ফুড লাভার, তাহলে এই 200 জন যদি ফুড লাভার হয়, তাহলে আপনার এইদেরকে টার্গেট করে মানে এদের মতো আরো 200 জন, 500 জন, যতজন আপনি চান লুকে লাইক অডিয়েন্স আপনি কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আবার মনে করেন যে এই 200 জনের বিহেভিয়ার যেরকম, সেই রকম আরো 200 জনকে আমরা এখানে লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে টার্গেট করতে পারবো। দ্যাট মিনস আমাদের এই 200 জনের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি যেই রকম হবে, সেই রকম মানুষজন আমরা খুঁজে পেতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্রিয়েট লুকি লাইক অডিয়েন্সে যাব, যাওয়ার পর আপনার কত পার্সেন্ট মিল খুঁজে পেতে চাচ্ছিলেন এই 200 জনের
যে এই তিনটা জিনিস ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফি, সেটা কত পার্সেন্ট মিল খুঁজতে চাচ্ছিলেন। আমি বললাম যে এখানে মিনিমাম 7% হয়। ঠিক আছে, তাহলে 7% দিয়ে আমরা এখান থেকে একটা লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে এখন ডাটা নেই, এই জন্য আমরা এখানে এই যে ডাটা সোর্স আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। যখন আপনি এখানে অ্যাড রান করাবেন তখন এইটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আবার নতুন করে যদি আমরা কোনো একটা অডিয়েন্স সেভ করে রাখতে চাই, তাহলে সিম্পলি আমরা এই যে ক্রিয়েট সেভ অডিয়েন্সে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে অডিয়েন্স আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে রাখতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা যখন প্রপারলি একটা অ্যাড রান করাবো তখন আপনাদেরকে দেখাবো। এরপর বিলিং এন্ড পেমেন্ট, আপনি কত টাকা খরচ করছেন, মানে টাকা তো না, এখানে ডলার, কত ডলার এখানে খরচ করছেন, কত ডলার আপনার বাকি আছে, এই সকল জিনিস আপনি দেখতে পাবেন আপনার এই বিলিং এন্ড পেমেন্ট যে অপশনটা আছে এইখানে। ঠিক আছে, যেমন দেখেন এইখানে আমাদের কোনো কার্ড টার্ড কিচ্ছু অ্যাড করা নাই। এইখানে আমাদের কার্ড অ্যাড করা নাই এবং আমাদের কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 0। ঠিক আছে, ওকে, নিচের দিকে যদি আমরা আসি তাহলে তিনটা অপশন এখানে দেখতে পাবেন, পেমেন্ট অ্যাক্টিভিটিস, অ্যাকাউন্ট এবং পেমেন্ট মেথড। অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা দেখতে এরকম। যেমন দেখেন এই যে কোডটেক বিডি এফটিএম এ এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের এটা অ্যাক্টিভ আছে এবং এটাতে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে ওই পেমেন্ট মেথডের ডিটেলস দেখাইতো, কার্ডের নাম্বার, লাস্ট 3টা ডিজিট এরকম দেখাইতো। ঠিক আছে, মা, এরপর হচ্ছে ভাত আপনার, খাও আস্তে আস্তে। ভয় পেয়ে গেছি, কে কথা বলে। আচ্ছা, এখন আপনার যদি এখানে বিজনেস অ্যাকাউন্টটাকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টটাকেও অ্যাড করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। এরপর হচ্ছে আপনার পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা আমি আগে এখান থেকে দেখালাম আপনাদের অ্যাকাউন্ট ওভারভিউ থেকে। একা কি করেন না, ওকে। তো আমরা এখান থেকে পারমিশন মডিফাই করতে পারি, কিছু এডিটিং পারমিশন আমাদের এখানে মিস আছে, এই জন্য বলতেছে। তো আমি এখানে ডান করে দিলাম, ওকে। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করলে বাকি অপশন গুলো আমাদের এখানে চলে আসবে। যেহেতু আমাদের এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে এই জন্য দুইটা শো করতেছে। যেমন দেখেন এই যে একটা হচ্ছে ফাতেমা তানজিন, এইটার যেটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো আমাদের এই যে প্রত্যেক বিডি এফটিএম যেটা আমরা মাত্র এখনই তৈরি করলাম। ঠিক আছে, তো আপনারা, আপনাদের যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে, বুঝতে পারছি। যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট না। এখন ওইটা রেস্ট্রিক্টেড হতে পারে, আবার ভালো হতে পারে। যদি বেশি পণ্ডিতি করেন তখন রেস্ট্রিক্টেড হয়ে যায়। আবার ওইটাকে আমাদের সলভ করতে হয় সাধারণত পেমেন্ট মেথড এবং কিছু ডিটেলস দিলেই, আপনার এনআইডি টেনআইডি দিলে, ভেরিফিকেশন করলেই আপনার অ্যাড অ্যাকাউন্টটা হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে ওইটা আপনি যদি অ্যাড দেওয়ার চেষ্টা করেন পেমেন্ট মেথড অ্যাড না করে, সেক্ষেত্রে ওটা পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায়। তখন আবার আপনাদের এখান থেকে বিজনেস পোর্টফোলিও তৈরি করে আবার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে আমরা যে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, কিভাবে অ্যাড করব সেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম। আর নিচের দিকে আছে হচ্ছে আপনাদের পেমেন্ট অ্যাক্টিভিটি। এইখানে আপনি কত ডলার কবে কবে পেমেন্ট করছেন সব জিনিসগুলো এখানে দেখতে পাবেন। সাপোজ আপনি একটা অ্যাড রান করাইছেন $10, তাহলে $10 করছেন, এটা আপনার ফেসবুকে এইখানে এসে জমা হবে। ঠিক আছে, কারেন্ট ব্যালেন্স এইখানে এসে জমা হবে। মাইনাস যদি দেখে তাহলে ভাববেন যে আপনার এটা তাদেরকে পরিশোধ করতে হবে, আর যদি এখানে প্লাসই থাকে তাহলে আপনি ভাববেন যে আপনার এখানে ব্যালেন্স এটা আছে। দ্যাট মিনস দুইটা ভাবে, এখান থেকে আমি কার্ড থেকে সরাসরি ব্যালেন্স নিয়ে এসে আমরা ফেসবুকের এখানে রাখতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে যদি পেমেন্ট করে দিই, এখানে মনে করেন যে আপনার মাইনাস যদি $10 থাকে, আমি পে নাও করে দিলে সাথে সাথে আপনার নিচের এখানে একটা ট্রানজেকশন আইডি তৈরি হবে এবং এখানে ট্রানজেকশনের এখানে দেখতে পাবেন আপনি $10 পেমেন্ট করছেন। আর অ্যাকাউন্টের ওভারভিউ থেকে তো আমরা এখানে দেখতেই পারবো। আমরা চাইলে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে দিতেও পারবো। ওকে, তো অ্যাক্সেস কিভাবে দেয় না নেয় সেটা আমরা একটু পর দেখতেছি। এরপরে হচ্ছে আমরা চলেন এখন অ্যাডভার্টাইজিং সেটিং এ যাই। এখানে আমাদের প্রথম অবস্থায় কোনো কাজ করা লাগবে না, এখানে যেমন আছে আপনারা ঠিক তেমনই রেখে দিবেন। ওকে, দেখেন এখানে অ্যাডভার্টাইজিং সেটিং দেওয়া আছে, আপনার অ্যাড কিভাবে হবে, যে ক্রিয়েটিভ প্লাস, অ্যাডভান্টেজ প্লাস, এই অপশনটা কিরকম হবে, অডিয়েন্স সেগমেন্ট কিরকম হবে, তারপর ডিফল্ট বেনিফিশিয়াল পেয়ার, ডাটাবেস পিক্সেল। এই যে ডাটাবেস এন্ড পিক্সেল, আপনার এই অপশনটা কিন্তু আপনাদের যদি এই ফেসবুকের সাথে যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেওয়া থাকে ওই অ্যাড অ্যাকাউন্টে পাবো না, মাস্ট বি আমাদের এটার জন্য একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো এটা যেরকম আছে এরকমই থাকে, এটাতে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা অল টুলসে গেলে আমরা এখানে এই অ্যাড অ্যাকাউন্টের যাবতীয় আরো এক্সট্রা জিনিসগুলো আমরা দেখতে পাবো। শুধু অ্যাড অ্যাকাউন্ট না, টোটাল জিনিসগুলো আমরা এখান থেকে
এটাকে হচ্ছে আমরা এটা সুবিধাগুলো নিতে পারবো এবং দেখতেও পারবো, ঠিক আছে। তবে এখানে মাস্ট বি আপনার এটাতে তখন কিন্তু যদি এই অপশনে সবগুলো ফিচার্স গুলো আমরা নিতে চাই, তাহলে মাস্ট বি আপনাদের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট হতে হবে। যদি শুধুমাত্র আমরা এখান থেকে এই ফেসবুকের যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে ওটাতে যদি আসি, তাহলে আমরা এই সুবিধাগুলো কিন্তু পাবো না। ওকে, এখন হচ্ছে আমরা এগুলো হচ্ছে বাহ্যিক জিনিস। এখন যদি আমরা একটা ক্যাম্পেইন রান করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ক্যাম্পেইন রান করাতে চাইলে এই যে এখানে ক্যাম্পেইনস নামে যে অপশনটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন অসংখ্য অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনার এখানে প্রথমে দেখে ইজি বিজি লাগতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের এগুলোর দিকে তাকাতেই হবে না, কারণ এইগুলো এইগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে যখন আমরা একটা রান করাবো। আর এখানে আসলে প্রথমে বলতেছে যে আপনার এখানে অবশ্যই অবশ্যই পেমেন্ট মেথডটা অ্যাড করান, আদারওয়াইজ এটা কাজ করবে না। বুঝতে পারছি? আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন ফার্স্ট অফ অল। তো কোন ব্যাংক ভালো হবে সেটা তো বললাম, ইবিএল বা আপনি হচ্ছে ইউসিবি ব্যাংক ইউজ করতে পারেন। এই দুইটা ব্যাংকের কার্ড ভালো এবং একটু খরচ তুলনামূলকভাবে কম। ওকে, তো আমরা এখন একটা অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা কি করব, একটা ক্যাম্পেইন রান করাবো, ঠিক আছে। প্রথম ক্যাম্পেইনটা রান করাবো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন রান করায়? সাধারণত আমাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য, ঠিক আছে। পরিচিতি বাড়ানোর জন্য সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয়। তো আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে করার পর আমরা দেখেন এই যে অ্যাওয়ারনেস নামের যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। এরপর জাস্ট সিমিলারলি আমরা কন্টিনিউ ক্লিক করবো। ওকে, কন্টিনিউ এ ক্লিক করলে দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা লেখা আছে। আমরা এটার নামটা চেঞ্জ করে দেবো, দিয়ে আমরা যেই পোস্টের আমরা ক্যাম্পেইন রান করাতে যাচ্ছিলাম সেই পোস্ট রিলেটেড নাম দেবো। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাওয়ারনেস আছে, এখানে দিতে পারেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এতটুকু আপনি রাখলেন। কিন্তু মাঝখানে আমরা কোনো গ্যাপ দিব না। এখানে আমরা গ্যাপ না দিয়ে যেটা করতে পারি সেটা হলো আন্ডারস্কোর, এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ক্যাম্পেইন, এরপর আমরা দিব হচ্ছে ফর আপনাদের ব্যাচ, আমি ধরে নিলাম আপনাদের ব্যাচ হচ্ছে 47। আপনারা এখানে দিবেন ফরের পর যেটা লিখবেন আপনার ক্লায়েন্টের নাম, অথবা আপনার হচ্ছে যে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করাতে চাচ্ছিলেন সেই ব্র্যান্ডের নাম, অথবা ওকে, অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পোস্টে যে টাইটেলটা আপনি দিতে চাচ্ছেন সেই টাইটেলটার নাম এখানে দিবেন মাস্ট বি। তাহলে কি হবে, ফেসবুকের মেটা বা মেটার অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি মনে করেন যে এখানে পোশাক বা এখানে বোরখা শপ দিলেন, তাহলে বোরখার জন্য একটা ক্যাম্পেইন রান করাতে চাচ্ছিলেন। তাহলে বোরখার প্রতি ওই যাদের লাইট বন্ধ ইন্টারেস্ট, করে এই লাইট জ্বালাও, কাটা বন্ধ। তাহলে বোরখার প্রতি যাদের ইন্টারেস্ট আছে শুধুমাত্র একটা তাদেরকে দেখাবে। বুঝতে পারছি? ওকে, এরপর হচ্ছে আমরা স্পেশাল ক্যাটাগরি, সাধারণত যখন আমাদের যে চারটি স্পেশাল ক্যাটাগরি আছে, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন পলিটিক্স, এই চারটা ক্যাটাগরি আমাদের খুব বেশি কাজে লাগে না। যদি লাগে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে আমাদের এই যে যদি ক্রেডিট কার্ড দিতে চান তাহলে আপনার ভেরিফিকেশন করতে হবে। এমপ্লয়মেন্ট যদি করতে চান তাহলে আপনার এখানে এই যে প্রফেশনাল সার্টিফিকেট এবং আদার রিলেটেড অপরচুনিটিস এখানে আছে, কিন্তু এইগুলো আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের সাধারণত আমাদের খুব বেশি কাজ আছে না, 99% কাজে আমাদের আসে অ্যাজ ইউজুয়াল এই চারটা ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরির বাইরে। এখানে আপনাদের ব্যাংক টাইপ মাস্ট বি অবশ্যই অবশ্যই এখানে অপশন রাখবেন, রিজার্ভেশনে রাখার দরকার নেই। ওকে, বাইং টাইপ অবশ্যই অবশ্যই অপশন রাখবেন। তারপর এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম অ্যাওয়ারনেস, আপনারা অবশ্যই এটা মেক শিওর করে নেবেন অ্যাওয়ারনেস দিয়েছেন কিনা। যদি আপনি লিড জেনারেশন করতে চান তাহলে লিড টাইপের করবেন, অ্যাপ প্রমোশন ল্যাব প্রমোশন, সেল হলে সেল এবং আদার্স হলে আদার্স। তো এগুলো প্রত্যেকটাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আপনাদের সাথে একটা সিম্পলি ক্যাজুয়ালি একটা অ্যাড কিভাবে রান করে সেটা দেখা দিচ্ছি। এরপর আপনার ক্যাম্পেইন অ্যাডভান্স বাজেট, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, আবার না চাইলে অফও করে রাখতে পারেন, ঠিক আছে। এটা আমরা অ্যাডভান্টেজ, এটা আমরা পরবর্তীতে করবো, অর্থাৎ অ্যাড সেট আমরা করবো, ঠিক আছে। এবার আমরা যদি নেক্সট ক্লিক করি তাহলে আমরা অ্যাড সেটে চলে আসবো। এবং এই অ্যাড সেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার নিচের দিকে এসে এই যে এখানে ডিটেইল টার্গেটিং, ঠিক আছে। এই যে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা আমাদের আগেও ছিল, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমাদের যদি আমরা অ্যাওয়ারনেস এ যাই নিচের দিকে আসি, এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দেওয়া আছে। তো আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট বাদ দিয়ে স্কিপ করে আমরা অ্যাড সেটে চলে আসবো। আসার পর আমাদের এইখানে যেটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইখানে আমরা প্লাস করে ডিটেল টার্গেটিংটা করবো। আমাদের প্রথমে যে জিনিসগুলো আছে সেটা করি, যে আমরা কি চাচ্ছিলাম, যে ম্যাক্সিমাম রিচ চাচ্ছিলাম। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো রিচ আর একটা হলো ইমপ্রেশন। তাহলে রিচ কি জিনিস আর ইমপ্রেশন কি জিনিস? সাপোজ আপনি আপনি একটা অ্যাড রান করাতে চাচ্ছিলেন, ঠিক আছে। যেই অ্যাড রান, আচ্ছা আপনি একটা অ্যাড রান করছেন সাপোজ, ঠিক আছে। আপনার এই অ্যাডটা মনে করেন 50 জন ইউনিক পার্সনের কাছে গেছে, ঠিক আছে। মনে করেন রহিম, করিম, হ্যান ত্যান, আঞ্জেল, সাদিয়া সব মিলে
আপনার এই অ্যাডটা দেখছে 50 জন, তাহলে এইটা হচ্ছে আপনার টোটাল রিচ। ঠিক আছে, এটা হবে তাহলে আপনার কি টোটাল রিচ। আর এই 50 জনের কাছে যদি এই অ্যাডটা আপনার দুইবার, কারো কাছে তিনবার এরকম করে, বা কারো কাছে একবারই গেছে এরকম করে, যদি আপনার মনে করেন যে 120 এখানে দেখায়, তাহলে সেটা হবে আপনার ইমপ্রেশন। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি ইমপ্রেশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ইমপ্রেশনটা হচ্ছে আপনি যতবারই এটা দেখবেন প্রত্যেকবার একবার করে ইমপ্রেশন কাউন্ট হবে, বুঝতে পারছি? আপনি এটা যতবারই দেখবেন এক একটা করে ইমপ্রেশন কাউন্ট হবে। আর রিচটা কি, রিচটা হচ্ছে প্রত্যেকটা ইউনিক পারসন। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিক পারসন, অর্থাৎ 50 জনই আপনার ইউনিক হতে হবে। আর এখানে 120 জনের মধ্যে আপনার 120 জনই ইউনিক না, সেটা 50 জন হতে পারে বা 20 জনও। যদি এইটা আমাদের বারবার বারবার করে দেখে তাহলে ইমপ্রেশন কিন্তু 120 হতে পারে, ডাজন্ট ম্যাটার। ইমপ্রেশনটা হচ্ছে আমাদের যতবার যাবে ততবারই কাউন্ট হবে, আর রিচটা হচ্ছে আমাদের ইউনিক কাউন্ট। ঠিক আছে, ওকে। এরপর নিচের দিকে এসে দেখেন আমাদের কোন ইয়েতে আমরা একটা রান করাতে যাচ্ছিলাম। তো কুটটেক বিডি ফাতেমা আমাদের একটা পেজ আছে, সেটা হলো এই যে এইটা। আর পার্সোনাল সাইট আমাদের তিনটা পেজ আছে, গিফটস আপ, অনলাইন ইনকাম বিডি, আর একটা হলো কি আমাদের স্মার্ট। ঠিক আছে, তো আমরা চাচ্ছিলাম যে ব্যাচ 47 এই পেজে আমরা একটা অ্যাড রান করাবো, কি অ্যাড, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, তো এরপর আমরা নিচের দিকে আসি, ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ, এটা আমরা অবশ্যই অন করে দিব। তাহলে আমরা কিছু ফিচার্স নেক্সট স্টেপে যখন যাব তখন আমরা কিছু ফিচার্স এখানে দেখতে পাবো। এরপর ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট এখানে আমাদের সেট করতে বলছে। আমরা ক্যাম্পেইন বাজেট, দুই টাইপের বাজেট হয়, একটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট আর একটা হলো আমাদের লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটে আমাদের এখানে, ডেইলি বাজেটের আমাদের কি সুবিধা, এখানে প্রতিদিন এখানে যদি $5 দেওয়া থাকে আপনার অ্যাডে, ওই $5 যে পরিমাণ ইমপ্রেশন হওয়ার কথা, দেখেন বলছে যে $5 আমি তোমাকে, এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে এটা নাম একটু ওয়েট, ওকে। এই যে দেখেন $5 আমাদের রিচ হবে কত, 19.56 এর মতো। আমাদের $5 ইউনিক রিচ কত, 19.56। দ্যাট মিনস এতজন মানুষের কাছে, সর্বনিম্ন 19,000 মানুষ দেখবে, সর্বোচ্চ 56,000 মানুষের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছাবে। তারা কিনুক আর না কিনুক, ক্লিক করুক আর না করুক, সেটা আমাদের দেখার বিষয় না। ফেসবুক বলছে এতগুলো মানুষের কাছে তোমাদের একটা আমি দেখাবো। আর আরেকটা জিনিস, সেটা হলো লাইফ টাইম বাজেট। সাপোজ আপনি এখানে দিয়ে দিচ্ছেন যে আমি হচ্ছে টোটাল $50 খরচ করবো, প্রতিদিন $5 করে। আমার একটা ক্যাম্পেইন চলবে 21 তারিখ থেকে, আমাদের সাপোজ $50, $5 করে দিলে আমরা 10 দিন, তাই না? তাহলে আমাদের 31 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে। 9টা 43 থেকে শুরু হবে, 9টা 43 শেষ হবে। এখন এইখান থেকে একটা ইরো দিয়েছে, দ্য স্টার্ট উইল ডেট দ্য পাস, দ্যাট মিনস আমাদের অ্যাড শুরু করতে যাচ্ছিলাম 9টা 43, কিন্তু এখন আমাদের বাজে 9টা 50। এই জন্য বলতেছে আপনি যে টাইমটা ফিক্সড করছেন সেটা পাস্ট হয়ে গেছে, আপনার অ্যাড রানের টাইমটা আপনি বাড়ান। আরো তাই আমি এখানে দিয়ে দিলাম যে আমি 10টা 5 থেকে একটা রান করাতে চাচ্ছি, এবং ঠিক 10 দিন পর, অর্থাৎ 31শে অক্টোবর, ঠিক সেম টাইমে, ঠিক আছে, সেম টাইমে, অর্থাৎ 10টা 5-এ আমাদের অ্যাডটা স্টপ হয়ে যাবে। তো এই যে আমাদের 10 দিন, এই 10 দিনের মধ্যে আমাদের অ্যাডটা কিভাবে চলবে সেইটা ডিসাইড করবে ফেসবুক। তো ফেসবুকে যদি মনে হয় যে আজকে আমাদের ইমপ্রেশন বেশি হচ্ছে, ঠিক আছে, এরকম 10 দিন সে অটোমেটিক ভাগ করে নেবে, বুঝতে পারছি? তো ইচ্ছা মতো, তার ইচ্ছা মতো সে ফেসবুক চালাবে। কোনোদিন সে $3 চালালো, $3 চালা দেখলো যে না আজকে রেজাল্ট ভালো না, তাহলে ওই প্রতি 24 ঘন্টায় সে $3 খরচ করবে। আর একদিন সে দেখলো যে হচ্ছে $7 চালাইছে, $7 চাইলে তার একটু ভালো রেজাল্ট আসছে, তাহলে ওই জিনিসে 10, 15, 12 যা ইচ্ছা সে খরচ করবে। ঠিক আছে, তো মনে করেন সেখানে $10 খরচ করলো, আরেকদিন $3 খরচ করলো, আরেকদিন $1, আরেকদিন $7, এরকম করে ফেসবুকের ইচ্ছা মতো টাইমে সে এতগুলো ডলার বা $50 সে তার ইচ্ছা মতো দিনে সে খরচ করতে পারে। ঠিক আছে, কোনোদিন কম কোনোদিন বেশি, মানে এক্সাক্ট প্রতিদিন $5 না, বা কোনোদিন $7, এরকম ফিক্সড না। সে তার ইচ্ছা মতো যেদিন সে ভালো রেজাল্ট পাবে সেই দিন সে অনেক বেশি কি করবে, রিস্ক করবে এবং ডলার খরচ করবে। আর যেদিন সে কম, মোটামুটি হচ্ছে অডিয়েন্সের রিস্ক থাকবে, সেদিন সে কি করবে, কম হচ্ছে এখানে ডলার খরচ করবে। এটা ফেসবুকে আমরা ডিসিশন করে দিচ্ছি। টোটাল আমি তোমাকে $50 দিলাম, আমি জানি না তুমি কিভাবে খরচ করবা, ঠিক আছে, তবে আমার দিন শেষে একটা ভালো রেজাল্ট আনা লাগবে। তো এইটার ক্ষেত্রে দেখেন $5 করে দিলাম, আমাদের রেজাল্ট কত, 5.2 এর মতো এভারেজে আসবে। তো এইখানে আপনার দুইটা জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ, লাইফ টাইম বাজেটও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আবার হচ্ছে ডেইলি বাজেটও ইম্পর্টেন্ট। তবে আপনি নতুন অবস্থায়
ডেইলি বাজেট দিয়ে রাখবেন। ডেইলি বাজেট দিলে মোটামুটি রেজাল্ট আমাদের লাইফ টাইম রেজাল্টের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ভালো পায়, আবার কিছু কিছু ক্ষেত্রে লাইফ টাইম দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো রেজাল্টের বিষয়টা বুঝলাম, বাজেট শিডিউল আমরা দেখলাম। এরপর হচ্ছে লোকেশন। এখানে আপনি লোকেশন অ্যাড করতে পারবেন, শুধুমাত্র এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনি যদি বলেন যে না আমি হচ্ছে উগান্ডাতে অ্যাড চালাবো, তাহলে এখানে আপনি সার্চ করবেন যে উগান্ডা, ঠিক আছে? উগান্ডা লিখে সার্চ করলে এই যে দেখেন উগান্ডা পেয়ে গেছেন আপনি, উগান্ডা কান্ট্রি। আপনি এখানে উগান্ডা দিলে আপনার এখানে রেজাল্ট আর ইমপ্রুভ হবে। ঠিক আছে, এই যে 17 কে হয়ে গেছে। বাংলাদেশে কত ছিল আই ডোন্ট নো। তো এখানে উগান্ডা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি বলেন যে না আমি ইউএসএ তে চালাবো, ঠিক আছে, ইউনাইটেড স্টেটে আপনি অ্যাড চালাচ্ছেন, তাহলে যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাডের খরচ একটু বেশি আসবে, যে দেখেন 7,000 মতো আসবে। $5 7,000 মানুষের কাছে, ইউএস এর পুরো পার্সনের কাছে দিলে পৌঁছাবে। আর উগান্ডা যদি কেটে দেই, তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট যদি থাকে তাহলে 7.3 এর মতো স্টুডেন্ট মানে আমাদের এটাকে পৌঁছাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা এখানে এজটাকে আমরা সিলেক্ট করে দিলাম 18 থেকে, যাদের বয়স 60 পর্যন্ত তারাই শুধুমাত্র, বা যাদের বয়স 18 থেকে 58 বছর পর্যন্ত তারাই শুধুমাত্র আমাদের একটা দেখবে। যাদের বয়স এর বেশি তারা বা বেশি তারা এখানে দেখবে না। এরপর হচ্ছে জেন্ডার। আমি চাইলে শুধুমাত্র মেয়ে ছেলেদেরকে অ্যাড রান করে মানে দেখাতে পারবো, আবার চাইলে শুধু মেয়েদেরকে আমরা চাইলে অ্যাড রান করে দেখাতে পারবো। আর যদি আমরা অলে প্রেস করি তাহলে ছেলে মেয়ে উভয় টাইপের লোকজনকে আমরা অ্যাডটা দেখাতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর প্লেসমেন্ট। আপনি অ্যাডটা কোথায় দেখাবেন, শুধু ফেসবুকে নাকি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতে, নাকি শুধুমাত্র ফেসবুকের স্টোরিতে? এইগুলো আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে সিলেক্ট করতে পারেন। যেমন আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, তাহলে দেখেন এই যে কোনো অসংখ্য অপশন আপনারা পেয়ে যাবেন। তবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এখান থেকে আপনি এসে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা রিকমেন্ড করে ফেসবুক, এটা দিয়ে দেবেন। তাহলে কোথায় অ্যাড দেখালে আপনার অ্যাডের রিচ বৃদ্ধি পাবে সেটা ফেসবুক নিজেই ডিসাইড করবে। আর আপনি যদি এখানে বলেন যে না ম্যানুয়ালি করবো, এখানে এখানে যারা আসবে তাদেরকে শুধুমাত্র দেখাবো, তাহলে অ্যাডের রেজাল্ট একটু খারাপ হলেও হতে পারে। ওকে, এখন আর একটা জিনিস আমরা নেক্সট ক্লাসে খুব বেশি সময় নিয়ে দেখবো, সেটা হলো ডিটেল টার্গেটিং। ঠিক আছে, এই যে লোকেশনের পর আমাদের যে অ্যাডভান্স টার্গেটিংটা আছে, এরপরে যে আমাদের এখানে দেখেন এখানে লেখা আছে যে হচ্ছে যে ডিটেল টার্গেটিং, এখানে আমরা এডিট করব। এই যে তিনটা জিনিস আমি একটু আগে আপনাদের বলেছিলাম, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা জিনিসের উপর বেসিস করে আমরা যে কোনো একটা পার্সনকে একবারে আমরা তার কাছে পৌঁছাতে পারবো, আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে। সাপোজ আপনি বোরখা ক্লিক মানে আপনি সেল করবেন, তাহলে এখন যারা বোরখা পছন্দ করে না তাদেরকে অ্যাড দেখালে আপনার লস না, উল্টা আরো আপনার ডলার নষ্ট হবে। তাহলে আমরা স্পেসিফিকলি যারা বোরখা খুঁজতেছে অনলাইনে অর্থাৎ ফেসবুকে, তাদেরকে আমরা টার্গেট করে এখান থেকে বের করে আমরা তাদের কাছে একটা দেখাইতে পারি। তো এটা কিভাবে করবো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। ওকে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা পেজ টেজ সবকিছু আমরা সিলেক্ট করে দিব। এই যে এখান থেকে আমরা কোন পেজে অ্যাড রান করতে চাচ্ছিলাম, এই যে ব্যাচ 47 এই পেজে করতে চাচ্ছিলাম। হাসান ইমাম কে ইনি একা কি করেন কেন? ওকে, এরপর দেখেন আমাদের এখানে দেওয়া আছে আমরা এটাকে কিভাবে অ্যাড রান করতে চাচ্ছি। ঠিক আছে, প্রথমত হচ্ছে এখান থেকে আপনি দুইটা ওয়েতে এখানে অ্যাড রান করাতে পারবেন। একটা হলো যে আপনার ফেসবুকে যদি অলরেডি কোনো একটা পোস্ট ক্রিয়েট করা থাকে, সেই পেজ সেই পোস্টটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। আর যদি আপনি বলেন যে না আমরা শুধু এখান থেকে ক্রিয়েট করে সেই পোস্টটাকে অ্যাড রান করাবো, তাহলে এখানে আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, করার পর একটা ইমেজ আপলোড করবেন। এরপর হচ্ছে আপনার নিচে এসে লেখা দিবেন, যে এখানে টেক্সট ফরম্যাট দিবেন, এরপর হেডলাইন দিবেন, এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন দিবেন, এবং যাবতীয় জিনিসগুলো এখানে আপনি দিয়ে অ্যাডটাকে রান করাবেন। এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন আছে, কল টু অ্যাকশন এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম খুব ইজিলি আপনি অ্যাডটাকে রান করাতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে টোটাল আরো ডিটেলসে এই বিষয়টা আরো দেখবো। তো আজকে আমরা খুব বেশি কিছু দেখিনি, আমরা জাস্ট আজকে দেখেছি যে একটা অ্যাড ম্যানেজার আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। আপনাদের ক্রিয়েট করার দরকারই হবে না যদি আপনি এখানে আপনি হচ্ছে যদি ফেসবুক প্রোফাইল থেকে আসেন। আমি হচ্ছে পেজ থেকে আসছিলাম বলে আমাদের এই কাহিনীগুলো করা লাগছে। আপনারা যদি ফেসবুক প্রোফাইল থেকে সিমিলারলি অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, তাহলে আপনাদের এখানে আসতে হবে না। সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের, এখানে জাস্ট ফেসবুকে গেলাম। ফেসবুকে আমরা এখন যে পেজে আছি সেই পেজটাকে বাদ দিয়ে আমরা আসলাম হচ্ছে যে আমাদের যে প্রোফাইলটা আছে, এই যে ফাতেমা তানজিন যে প্রোফাইলটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কোনো ইয়েই নাই। ঠিক আছে, এই জন্য আমরা এখন কোথায় ক্লিক করব, জাস্ট এখানে সি মোর,
সি মোড থেকে এই যে দেখেন অ্যাড ম্যানেজার। এখন যদি আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করি, তাহলে দেখেন আমরা আচ্ছা এখান থেকে আমাদের আবার ওই আগের মধ্যে অপশন গুলো আসছে, ছোট ছোট এগুলো আসছে কথা না। আচ্ছা প্রথমবার যদি আপনি এখানে আসেন এই অপশন গুলো আপনারা আসতে পারে, ঠিক আছে। তো আপনি এখান থেকে ওই যে আগে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি আসতে চাচ্ছেন কিনা, নাকি নতুন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। নতুন ক্রিয়েট করতে চাইলে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। আর যদি বলেন যে না আমাদের আগেরটাই হচ্ছে থাকবে, তাহলে এখান থেকে এসে আপনার জাস্ট সিম্পলি অ্যাড ম্যানেজারে ক্লিক করি। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনার আগের যে অ্যাড ম্যানেজারটা আছে ওইটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ফিচার্স গুলো চেঞ্জ করে ফেলছে এখন, আগে আপনাদের এটা ক্রিয়েট করা লাগতো না, অটোমেটিক্যালি থাকতো। তো আপনি এই যে এখানে দিয়ে দিলাম, মানে আপনার এখন বিজনেস ম্যানেজার মেবি ক্রিয়েট করতে হবে, মাস্ট বি। আগে এটা করতে হতো না, আপনার অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে সরাসরি আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমরা এটা বাদ দিয়ে দরকার নেই, আমরা একটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। ওকে এই যে অ্যাকাউন্ট। আচ্ছা আপনাদের আমি হচ্ছে একটা লাইভ দেখাই এখান থেকে, আপনাদের কিরকম আসবে যদি আইডি একটু বেশি পুরাতন হয়, তাহলে সরাসরি আপনাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে এসে আপনারা সিম্পলি এই যে এখানে ক্লিক করবেন, করার পর এইখানে দেখেন এই যে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ক্লিক করলে এখানে চলে আসবে। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে এই যে আপনার অ্যাড ম্যানেজার সিম্পলি এখানে ওপেন হবে, আর ও তো ভেজালের মধ্যে কিছু জয় লাগবে। এই ঠিক আছে, এই যে এখানে আমার আগে যেগুলো অ্যাড রান করানো হয়েছে সেই অ্যাড গুলো দেখাচ্ছে এবং এখানে আপনাদের রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখন ওই যে রিপোর্টিং এর যে বিষয়টা আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম, এখান থেকে তাহলে আপনাদের দেখাই ফেলি। দুইটা অপশন থেকে আমরা এটা করতে হবে, একটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট এখানে গেলাম, তারপর ক্রিয়েট এ নিউ রিপোর্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি কি রিপোর্ট পাচ্ছিলাম সেটা নিতে পারবো। আর একটা হচ্ছে যে আমাদের যে জিনিসগুলো আছে এখানে অলরেডি এক্সিস্ট আছে সেইগুলোকে সরাসরি আমরা এক্সপোর্ট করতে পারবো। তো নেটের প্রবলেম হচ্ছে মেবি। ওকে দেখেন এখানে চলে আসছে। ওকে এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন থেকে আপনি এখানে এসে আপনি কাস্টম করতে পারবেন, তারপর রিমোট কলাম উইড এগুলো আপনি ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারবেন। আপনি কি কি রাখতে চাচ্ছেন, এই যে ক্যাম্পেইন নাম, তারপর হচ্ছে এখানে নিচের দিকে, তারপরে পেজের নেম যদি আপনি এখানে দিতে চান যে কোন পেজে একটা রান করানো হয়েছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি যে পেজ নেম যে লেখাটা আছে, এই যে পেজ নেম যে লেখাটা আছে এটা সিলেক্ট করে দিবেন, দেখবেন এখানে পেজ নামে এই যে নতুন একটা অপশন চলে আসছে, ঠিক আছে। যে সুতাগর কাজী রফিকুল ইসলাম এগুলো পেজের নাম। আপনি যদি অন্য অন্য অপশন গুলো বাদ দিতে চান তাহলে নিচের দিকে আসেন, যে অপশন গুলো আপনি বাদ দিতে চাচ্ছেন সেগুলো থেকে জাস্ট টিক চিহ্ন উঠাই দিবেন, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সে আসবেন, কলাম পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট এটা থাকুক, রেজাল্ট থাকুক, রিচ ইমপ্রেশন, আচ্ছা আমরা অ্যামাউন্ট স্পেন্ড থাকুক, আচ্ছা সবই তো লাগবে। তাহলে ডেলিভারি ডেট আমরা বাদ দিলাম, রেজাল্ট রিচ এগুলো থাকুক, ঠিক আছে। তাহলে এনগেজমেন্ট রেট, আচ্ছা কস্ট পার, আচ্ছা রেজাল্ট রিচ ইমপ্রেশন এগুলো বাদ দিলাম, তাহলে আমরা ছোট হবে, ঠিক আছে। ওকে এই যে দেখেন এই জিনিসগুলো আমাদের আসছে। আমরা যদি এখন হচ্ছে রেজাল্টটা দিলাম তাহলে এই কলামও অ্যাড হয়ে যাবে। এখন আমরা চাচ্ছিলাম এটাকে এক্সপোর্ট করতে, ওকে। তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি এক্সপোর্টে ক্লিক করব, করার পর কোন ফরম্যাটে নিতে যাচ্ছি, যদি আমরা পিএনজি ছবি আকারে নিতে চাই তাহলে এক্সপোর্ট করে দিলে আমাদের এখানে ছবি আকারে চলে আসবে। তো এটা এক্সপোর্ট করার আগে আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, ওকে। তো আমরা দেখি যে এটা আমাদের এটা আসলো কিনা। তো আপনারা যদি দেখতে চান ডাউনলোডের এখানে কন্ট্রোল জে প্রেস করলে আপনি যেটা ডাউনলোড দিয়েছেন সেটা চলে আসবে। জাস্ট রিপোর্ট এই যে আমাদের সেপ্টেম্বর 1 থেকে কত পর্যন্ত আপনারা একটা রান করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন সব চলে আসবে। তো এইটা নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন যে যে আপনি এটা রান করেছিলাম এটা দিলাম, অথবা আপনি চাইলে স্ক্রিনশট নিয়েও এটা দিতে পারেন, ওকে। সো আপনি অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আসবেন, তারপরে অ্যাড রিপোর্ট কিভাবে পাঠাবেন, এই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। আর অফলাইন ক্লাসে আমি আপনাদেরকে আরো ডিটেলস দেখাবো নি, এই জন্য আমি রেখে দিলাম, নাহলে আজকে আমি শেষ করে দিতে পারতাম। অফলাইনে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি এটা ইন্টারাক্টিভলি সরাসরি সলভ করে দিতে পারবো, দ্যাটস ওয়াই আমি এইটা স্কিপ করলাম, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে একটা পারফেক্টলি ক্যাম্পেইন কিভাবে রান করাতে হয় সেইটা
আপনাদেরকে অফলাইন ক্লাসে, অর্থাৎ গত বুধবারে মেবি আপনাদের ক্লাস, হ্যাঁ বুধবার 5:30টার সময় ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো আপনাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমাকে এখন কোশ্চিন করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা মিটিংটা এখন এখানে শেষ করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে। আই গেস কারো কোনো কোশ্চিন নাই। আচ্ছা, কোশ্চিন থাকলে আপনারা চাইলে চ্যাট বক্সও লিখতে পারেন। হ্যাঁ, আমি আর 2 মিনিট সময় দিচ্ছি। আজ- আপনাদের কোনো কোশ্চিন থাকলে জানান, আজকের না হলে আমরা। ক্লাসের লিঙ্কটা এখানে দিবে আছে। বুঝি নাই। আজকের ক্লাসের লিঙ্কটা এখানে পাবো? আপনার গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে। আচ্ছা। ওকে। আর আর কেউ, আর 2জন আছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান, আমি তাহলে এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি আজকে, অথবা আগের যে ক্লাস যেটা ছিল সেটা সম্পর্কে আর একটা জিনিস আপনারা করে নেবেন। আচ্ছা, আমি তাহলে মিটিং অফ করে দিলাম, হ্যাঁ।